প্রিয় দর্শক, আজকে একটি অন্যরকম শুটকি তরকারি দেখাবো। এরকম করে কেউ খেয়ে থাকেন কিনা আমি জানি না। আমি বছরে দু একবার এরকম করে রান্না করি আমার হাজব্যান্ডের জন্য। উনি অনেক পছন্দ করে, আমার শাশুড়ি অনেক পছন্দ করতেন, তার কাছ থেকেই আমি এই রান্নাটা শিখেছি। আমার শাশুড়িকে ভীষণ মনে পড়ে এই তরকারিটা রান্না করার সময়। খুব যত্ন সহকারে তিনি রান্না করতেন। এই তরকারিটা রান্না করার জন্য আমি শুটকি টেলে নিয়েছি, সিমের বিচি টেলে নিয়েছি এবং কিছু সবজি এখানে আমি কেটে রেখেছি আগে থেকেই। আর কিছু সামান্য একটু শাক দিয়েছি, এখানে যে কোনো শাক ব্যবহার করা যাবে। আমি পাঁচমিশালি শাক দিয়েছি। এই সবগুলি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে সিমের বিচি দিতে হবে, শুটকি দিতে হবে, তারপরে নেড়ে চেড়ে কষিয়ে ভালো করে কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ পরিমাণটা দেখেন একটু বেশি, তবে একটু ছোটো সাইজের আমি নিয়েছি। ছোটো কাঁচামরিচগুলো একটু ঝাল কম থাকবে, কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটার জন্যই মূলত এই এতগুলি কাঁচামরিচ দেওয়া। কাঁচামরিচের ফ্লেভারটা অন্যরকম একটা সুন্দর। কেউ যদি এরকম করে না খেয়ে থাকেন কখনো, তাহলে একটু রান্না করে খেয়ে দেখবেন প্লিজ, আমার অনুরোধ থাকবে। খুবই সুন্দর হয়, মজা হয়, এত মজা বোঝানো যাবে না আসলে। অন্য মাংস তরকারি বা অন্য ভালো রিচ খাবার রেখেও এই তরকারিটা খেতে মন চাইবে। আমি একটু টমেটো দিয়েছি উঠানোর আগে, একটু ভালো করে ভেঙে ভেঙে আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখন পরিবেশন করছি, দেখুন গরম ভাতের সাথে কিংবা পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগবে। আমি পান্তা ভাত দিয়ে খেয়েছি, আমার হাজব্যান্ড গরম ভাত দিয়ে খাবে দুপুরে এসে। সে দেখেই বলেছে অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সে অনেক পছন্দ করে, তার জন্যই রান্না করা মূলত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্টস অবশ্যই করবেন।